আপনারা জানেন ইনকিউবেটর ব্যবহার করে ডিম থেকে বাচ্চা ফোটানো একটি দারুণ প্রক্রিয়া। আজ আমরা দেখব কিভাবে একটি পুরনো 300 ডিমের ইনকিউবেটরে কোয়েল পাখির ডিম হ্যাচ করা যায়। তো আমাদের একটি পুরনো ইনকিউবেটর ছিল, যে ইনকিউবেটরটা আমরা বেশ কিছুদিন ধরে ইউজ করি না, এবং সেই ইনকিউবেটরটি আমরা আজকে পুনরায় চালু করে আমাদের ইনকিউবেটরে ডিম দেওয়ার চেষ্টা করব এবং আমরা সেখান থেকে আবার বাচ্চা হ্যাচ করার চেষ্টা করব। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভি অ্যাগ্রো ফার্ম এন্ড হ্যাচারির নতুন আরো একটি ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। অনেকদিন আমার এই ইনকিউবেটর মেশিনটি অব্যবহৃত অবস্থায় ছিল। আজ এটিকে আবার নতুন করে চালু করার পালা। প্রথমে আমরা মেশিনটি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তবে মেশিনটি সেট করতে গিয়ে আমরা একটা সমস্যা দেখতে পাই। সেটা হচ্ছে আমাদের এই মেশিনের মধ্যে যে 220 ভোল্টের একটি কুলিং ফ্যান ছিল, যে ফ্যানটির কাজই হলো পুরো মেশিনের মধ্যে আর্দ্রতা এবং তাপ ছড়িয়ে দেওয়া, সেই কুলিং ফ্যানটা আমাদের নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু আপনাদের জন্য আমরা হাল ছাড়িনি, আমরা এর বদলে একটি 12 ভোল্টের নতুন কুলিং ফ্যান লাগিয়ে নিয়েছি এবং ফ্যানটি লাগানোর পর আমরা মেশিনটিকে প্রায় 2 ঘন্টার মতো চালু করে রেখেছিলাম, যাতে করে এর ভিতরে তাপমাত্রা এবং আর্দ্রতা সঠিকভাবে সেট হয়ে যায়। মেশিন প্রস্তুত হওয়ার ফাঁকে আমরা আমাদের সংগ্রহ করা কোয়েল পাখির ডিমগুলো ট্রেতে সাজাতে থাকি। আমরা কয়েকদিন আগে কিন্তু একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমরা দেখিয়েছিলাম যে আমরা 3 ধরনের কোয়েল পাখিকে আলাদা আলাদা খাঁচায় রেখে 3টি খাবার খাওয়ানোর চেষ্টা করেছিলাম, এবং সেখানে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে প্রত্যেকটি খাঁচায় কিন্তু আমাদের 2টো করে নর কোয়েল পাখি ছিল, এবং সেই নর কোয়েল পাখির মাধ্যমে কিন্তু আমাদের সেখান থেকে বীজ ডিম উৎপাদন হয়েছে, এবং এই কিছুদিনের মধ্যে আমরা এই বীজ ডিমগুলো সেখান থেকে আমরা উৎপাদন করতে পেরেছি, এবং এই ডিমগুলো আমরা হ্যাচ করার চেষ্টা করব আমাদের এই পুরনো মেশিনে, যেখান থেকে আমরা দেখব যে কতগুলো বাচ্চা আমরা হ্যাচ করতে পারি। তো এখানে প্রায় 100টির উপরে ডিম আছে, এবং আমরা এই ডিমগুলো সুন্দর মতো সাবধানতার সাথে আমাদের ট্রেতে বসিয়ে নিয়েছি। আপনারা সবসময় লক্ষ্য রাখবেন, ট্রেতে ডিম বসানোর পূর্বে আমরা যে ডিমের চোখা অংশটা থাকে, সেই চোখা অংশটা নিচের দিকে থাকবে, এবং যে গোলাকৃতি ডিমের অংশটা থাকে সেটা থাকবে ডিমের উপরের দিকে। এতে করে ডিম থেকে কিন্তু ভালো বাচ্চা হ্যাচ হয়ে থাকে। এবং এতদিন কিন্তু আমরা আমাদের কোয়েল পাখির বাচ্চা হ্যাচ করতাম আমাদের নির্দিষ্ট একটি তাপমাত্রা এবং আর্দ্রতা মেনটেন করে। এবার পরিপূর্ণভাবে আমরা কিন্তু এআই এর মাধ্যমে এই প্রসেসটা সামলাবো। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে জানবো যে আমরা আমাদের প্রথম 7 দিন অথবা দ্বিতীয় 7 দিন এবং পরের লাস্টের 3 দিনের হ্যাচের 3 দিন আমরা কিভাবে করে আর্দ্রতা এবং তাপমাত্রা কন্ট্রোল করব। এই পরিপূর্ণ জ্ঞান কিন্তু আমাদের এবার এআই দেবে। তো দেখা যাক আমরা এখান থেকে কতগুলো বাচ্চা টোটাল হ্যাচ করতে পারি। ইনকিউবেটরের ভিতরে ডিমগুলো রাখার পর আমরা নিশ্চিত করি সবকিছু ঠিকঠাক আছে। এরপরে আমরা ইনকিউবেটরের ঢাকনার মাধ্যমে সেটিকে ঢেকে দেই একেবারে পরিপূর্ণভাবে। এখন শুধু অপেক্ষার পালা। সাধারণত কোয়েল পাখির ডিম হ্যাচ হতে 16 থেকে 17 দিন টাইম লাগে, এবং এই সময়টা আমাদের নিয়মিত মেশিনের তাপমাত্রা এবং আর্দ্রতা পর্যবেক্ষণ করতে হবে, এবং দিনে 3 থেকে 4 বার আমাদের ডিমগুলো উল্টানোর প্রয়োজন পড়বে, যা আমরা আমাদের শর্ট ভিডিওর মধ্যে আগেই দেখিয়ে দিয়েছি যে আমাদের এই ডিমগুলো আমরা কিভাবে ঘুরিয়ে থাকি। এই 16 থেকে 17 দিনের জার্নিতে আমরাও আপনাদের সাথে থাকবো, সময় মতো আপনাদেরকে আপডেট দেবো। আশা করছি খুব সুন্দর কিছু কোয়েল পাখির বাচ্চা আমরা এখান থেকে উৎপাদন করতে পারবো ইনশাল্লাহ। এবং আপনারা অনেকে আমাদেরকে বলেন যে আমরা কিভাবে করে বীজ ডিম উৎপাদন করব। মূলত আপনাদেরকে আমরা সবসময় বলে আসছি যে একটি নর কোয়েল পাখির সাথে সবসময় আপনারা 3টি করে ফিমেল অথবা মাদি কোয়েল পাখি দিবেন, যাতে করে সেখান থেকে যে ডিমগুলো উৎপাদন হবে সেই ডিমগুলো পরিপূর্ণ বীজ ডিম থাকবে, এবং সেই ডিমের মাধ্যমেই কিন্তু আমরা সাধারণত বাচ্চা ফুটিয়ে থাকি। আপনারা অনেকে আবার জিজ্ঞাসা করেন, ভাই এতগুলো পাখির সাথে এতগুলো দিতে পারবো কিনা। আসলে আপনারা এই অনুপাতটা সহজেই বের করে নিতে পারেন যে 3টি কোয়েল পাখির সাথে একটি নর কোয়েল পাখি থাকবে। এতে করে আপনার কতগুলো নর কোয়েল পাখি লাগবে এবং কতগুলো মাদি কোয়েল পাখি লাগবে এটি কিন্তু সহজে আপনারা বের করে নিতে পারবেন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে আমরা আমাদের এই ডিমগুলো থেকে কতগুলো বাচ্চা হ্যাচ করতে পারলাম। তো সম্পূর্ণ আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য, এবং আশা করি ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।